প্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি। কেননা আমাদের পরিবারের বা আমাদের পাড়ার পরিবারের একটা আমার ভাসুরজি, মানে শুধু মরার খবর আসছে এই ফেব্রুয়ারি মাসটায়। আমরা একটা ভাসুরজির শাশুড়ি মারা গেছে, একটা কাকিমার বাবা মারা গেছে, আবার একটা কাকিমা মারা গেছে আমাদের পরিবারের মানে পাড়ার মধ্যেই বলতে গেলে প্রচুর ক্লোজ ছিল। ওই জন্য আমাদের একদম ভালো নেই। আর আমার হাজবেন্ড আজকে ডিউটিও যায়নি, ওই জন্য আমার রান্নাও হয়নি এখনো। আর আজকে দিনটাও বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে মা লক্ষ্মীর বার সবাই জানো, কিন্তু আজকের দিনে না আমাদের মা লক্ষ্মী চলে গেছে। আমাদের কাকিমা এত ভালো ছিল, কি বলবো, কাকিমা সবার সঙ্গে হেসে কথা বলতো। সেই কাকিমাটা চলে গেছে, একদম মন মেজাজ ভালো নেই কারণে। আর আজকে ব্লগটাও কেমন হবে জানি না, তাও সকাল থেকে শুরু করলাম। সঙ্গে থেকো, সাথে থেকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে বেল আইকনটি আছে প্লিজ ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও বা ব্লগ বা রেসিপি তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা আগে দেখতে পারো। এখনের মতো টাটা। বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পালং শাকটা একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো, যাতে তিতকুটে ভাবটা চলে যায়। একটা দেখবে পালং শাক তিতকুটে ভাব থাকে, এখন যেহেতু হালকা হালকা গরম পড়ছে, খেতে ভালো লাগবে জলটা ফেলে দিলে। আর দেখো পালং শাকটা দিয়ে বাঁধাকপি দিয়ে আর বেগুন আলু বড়ি দেবো ওতে, আর বিনস দেবো, একটু লাউ দেবো। আলুটা ধুতে মানে মাকে পাঠিয়েছি ধোয়ার জন্য, আলুটা জল এসে গেছে না। আর ওই আলু দিয়ে তরকারি করব। আর এখানে কুমড়ো ভাজবো, আলুও ভাজবো, আলুটা ধুতে দিয়েছি। আলু যেহেতু এখন বাড়ি কিচকিচ করে না, নতুন আলু, ওই জন্য আলুটা একটু কলতলায় ধুতে দিয়েছি। আর এখানে লাউ দিয়ে ডাল করবো। এই দেখো ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা দেখো পুরো ভিজে গেছে। ডালটা করব। আর এখানে দেখো এটা হচ্ছে 5 কড়াই। এই দেখো এটা হচ্ছে 5 কড়াই। 5 কড়াইটা ভিজিয়েছি, মানে এটা আমাদের গোটা সেদ্ধ হয়েছিল, সরস্বতী পুজোর সময় বেশি হয়েছিল, অনেকটা ভিজানো হয়ে গেছিলো। ওই জন্য আজকে কী করেছি, কালকে রাতে ভিজিয়ে রেখেছি। এতে দেবো পালং শাক, এতে ভালো লাগবে খেতে। আর এই দেখো আগের দিনে রাতে সয়াবিন আলু তরকারি করেছি, দেখো এটাও রয়ে গেছে। এটা টিফিনে খাওয়াবে, আর এই তো তরকারি করছি খাওয়াবে। এবারে আমার হাজব্যান্ড মাছ আনবে কি এখন ঠিকই নেই, কেননা বুঝতেই পারছো মন মেজাতে এরকম, মাছ হয়তো আনবে না। আর ডিম করে দেবো ছেলে মেয়েকে, ওরা তুই ডাল ডিম করে দিলে না ওরা খেয়ে নেবে, বুঝলে। আর কিছু সেরকম করবো না রান্না আজকে। একদম মন মেজাজ ভালো না থাকলে যা হয়, মন মেজাজ এমন জিনিস না, মন যদি না ভালো লাগে কিছুই ভালো লাগে না করতে। মনের ওপরে সব কিছু, মন যদি চায় দেখবে সব কিছু করা যায়, মন যদি না চায় না কোনো কিছু করা যায় না, জানো তো। আর এইসব রান্না করবো, ছেলে মেয়েকে স্কুলে আমি দিয়ে আসতে হবে, এমনিই জানো আমি দিয়ে আসি। আর আজকে আবার যেহেতু বেলায় রান্না হচ্ছে, বেলা নয় এখন 7টা বাজে। আর রান্নাটা করে নিয়ে ছেলে মেয়েকে তুলবো, খাওয়াবো, অনেক কাজ পড়ে আছে। আর দেখো এখানে আমার সয়াবিন আলুর তরকারিটা রয়েছে, টিফিন খাওয়া হয়নি এখনও, যেহেতু মানে এখনও মরা নিয়ে যায়নি। আমাদের জ্ঞাতির মধ্যে নয়, আমাদের মানে পাড়ার, কিন্তু খুব ভালো। আমার নখুর শাশুড়ি, ওনার বোন ছিল কাকা জ্যাঠার মেয়ে, মানে একটা নিজেদের সম্পর্কের মধ্যেই পড়ে, খালি রক্তের সম্পর্ক নেই আর জ্ঞাতিটাই নেই। ওই জন্য মানে কোনো অছুচারে পালতে হবে না। আর এখানে দেখো লাউ দিয়ে ডালটাও কিন্তু বসাই করেছি আজকে একটু। আর এখানে দেখো আলু ভেজেছি লঙ্কা গুঁড়ো দিয়ে, জিরে ফোড়ন দিয়ে। আর এখানে কুমড়ো ভেজেছি, কুমড়োটা খুবই মিষ্টি ছিল, আমার হাজব্যান্ড বলছিল খেতে বসে যে আর একটু বেশি করে নিলে ভালো হতো। আর ডিম ভাজা হয়েছিল। আর জানি না আমার হাজব্যান্ড কখন আসবে মরা পুড়িয়ে তারপরে খেতে। আর এখানে দেখো গোটা সেদ্ধর মতো করেছিলাম, খেতে কিন্তু ভালো হয়েছিল। ঠাকুরের নাম করে হয়নি তো, কিন্তু সেরকম না হলেও খেতে কিন্তু খারাপও হয়নি। এই দেখো রেডি হয়ে গেছি, আমার ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাবে। দেখো আমার ছেলে স্কুলে যাবে, এ প্রাইভেট স্কুলে পড়ে। বাবু নমস্কার করো, বলো। নমস্কার, আমার প্রণাম নেবে, আমাদের বাড়িতে আসবে, টাটা। আর আমার মেয়ে, এই তো আমার মেয়ে সরকারি স্কুলে পড়ে, ক্লাস 4-এ। মানে নমস্কার, আমার প্রণাম নেবে, আমাদের বাড়ি আসবে, টাটা। এখনো মতো রাখছি, টাটা। স্কুলে যাই, তারপরে অনেক কাজ আছে, টাটা। এই দেখো আমার ছেলে, দেখছো প্রচুর দুরন্ত, এরকম তোমাদের বাড়িতে আছে এরকম দুষ্টু? দু ভাই বলে প্রচুর মারপিট করে, পাগল হয়ে যাবো আমি।
আর দেখো বিকেলবেলা থেকে আমার হাজবেন্ড বাজার নিয়ে এসেছিল, যেহেতু সকালে বাজার হয়নি, কাকিমার ওরকম হয়ে গেল। আর ওই জন্য সাদা ব্রোকলি নিয়ে এসেছে। এখানে দেখো সাদা বেগুন জানো, আমার বান্ধবী প্রিয়া কুকিং হাব, ও বলেছিল, ওর হচ্ছে ওইটা চ্যানেলের নাম প্রিয়া কুকিং হাব, ও বলেছিল সাদা বেগুন পাওয়া যায়, আমি তো জানতাম না। ওই জন্য আমার হাজবেন্ডকে বলেছিলাম সাদা বেগুন আনতে, ও নিয়ে এসেছিল। সাদা বেগুনটা দেখো ধবধবে সাদা। আর এখানে কুল নিয়ে এসেছে, টক কুল বলেছিলাম, এটা টক কুল। আমি খেয়ে দেখেছি, খেয়ে শেষও হয়ে গেছে, খেয়ে দিয়ে পেট ব্যথা করছিল জানো, এত কুল খেয়েছি। ওই কুলগুলো আমি একাই খেয়েছি, পেট কি ব্যথা করছিল, একদিনে খাইনি, কিন্তু পেট প্রচুর ব্যথা করছিল। আর এখানে দেখো মটরশুঁটি দিয়েছে, মাকে ছাড়াতে দিলাম। মটরশুঁটি না ছাড়িয়ে রেখে দেবো ফ্রিজেতে তাহলে। আর আমার মা হাই করছে তোমাদেরকে, মা কালো চশমা পরে আছে, বুঝতেই পারছো, মা চোখ অপারেশন করেছিল না, মানে 15 দিন হয়েছে, ওই জন্য। আর এখানে দেখো আলু নিয়ে এসছে। আর এখানে দুটো শসা, মানে শসা পাওয়াই যাচ্ছে না, যা বা পেয়েছে 60 টাকা করে কুড়ুন্দে শসা। ওটাই চলে যাবে, কিন্তু তিতো তো নয়। আর এখানে রাতে আমি চাউমিন করব, যেহেতু আমার মানে বিয়ে বাড়ি নিমন্ত্রণ ছিল, কিন্তু মন মেজাজ ভালো নেই, কেউ মানে আমার হাজব্যান্ড বলছিল যাবে না, তারপরে বলছে না ছেলেটা তো বায়না করছে, ওই জন্য ছেলেটা আর আমার হাজব্যান্ড যাবে, আর আমাদের জন্য চাউমিনও রান্না করবো, আমি, মা আর মেয়েটা খাবো। আর আজকে একটা আবার নতুন দেখো জিনিসও নিয়েছি, আমার ছিল না জানো, এটা হচ্ছে তোমরা বুঝতে পারছো গরম জল করার জন্য কেটলি, আমার ছিল না একদমই। আর শীতকালটা গরম জল গ্যাসেই করতে হতো, আর সকালবেলা রান্না তাড়াতাড়ি, তার উপর গরম জল করতে অসুবিধেই হতো। ওই জন্য এটা কেটলিটা অনেক দিন থেকেই আমি অর্ডার দিয়েই রেখেছিলাম। আমাদের পাড়ায় একজন আসে, ওনার কাছে মানে থেকে পয়সা দিতে হয় প্রত্যেক মাসে, ওনার থেকেই নিয়েছি এটা। আর এটা 1.5 লিটারের, আমার খুব উপকারী জিনিস এটা জানো তো। আমার হাজব্যান্ড যখন তখন বলে ডিম সেদ্ধ করে দিতে, আরে যাই হোক, যদি সেরকম হয় এতেই করে দিতে পারবো, আমি ধুয়ে নিতে পারবো, ওই জন্যই নিলাম। আর এটা দেখো মানে আমার তো ভালো, মানে তোমাদের হয়তো সবারই আছে, আমার কিন্তু ছিল না, ওই জন্য আমি নিলাম, ওই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর আমি জানো এরকম করেই মানে ওনার থেকে, যার থেকে নিয়েছি ওনার থেকে একটা একটু করে জিনিস নিই, আর প্রত্যেক মাসে মাসে পয়সা দিয়ে মিটিয়ে দিই। এরকমভাবে আমি 4-5 হাজার টাকার মালও নিয়েছি, কিন্তু ভরসা করে দিয়েছে জানো, মিটিয়েছি 1 বছর 1.5 বছরে, কিচ্ছু বলে না উনি। উনি কিন্তু খুব ভালো, আমার শাশুড়ি মাও নিত, তারপরে আমিও নিচ্ছি, আমাদের পাড়ার সবাই নেয় ওনার থেকে। আমি 4,500 টাকার মাল নিয়েছিলাম, মানে গ্যাস ওভেন, তারপরে বড় কড়াই, তারপরে মানে পেতলের থালা, এরকম অনেক কিছু টুকটাক নিয়েছিলাম, 4,500 টাকার জিনিস। আর দেখো এগুলো ফাটাতে খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ড বিয়ে বাড়ি গিয়েছিল ছেলেকে নিয়ে, আর মেয়ে তো যায়নি, মেয়ে এবার চিকেন, ওই জন্য ঘরে চিকেন নিয়ে এসেছিলো, আমি আর রাতে করিনি, সেদিনকে ভালো লাগছিল না, আর পরের দিনে সকালে করবো বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখো চিকেনগুলো বেশ ভালো, টাটকা করলে না খেতে ভালো লাগে, ফ্রিজে রেখে দিলে না খেতে যেন একদম ভালো টেস্ট লাগে না কোনো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন যারা আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানে আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। হর হর মহাদেব, টাটা।